আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব নুডলস একটু সবজি দিয়ে। গাজর আর আলু কুচি কুচি করে কেটে নিছি, পেঁয়াজ কুচি করে নিছি এবং মরিচ কুচি করে নিছি। তো আমি আলু এবং গাজর হালকা একটু সিদ্ধ করে নিব আগে, কারণ এগুলো একটু শক্ত নুডলসের তুলনায়। নুডলস সিদ্ধ হতে কম সময় লাগে, তাই একসাথে দিই নাই। আগে এটাকে সিদ্ধ করে নামালাম এবং এটা আমি ছেঁকে নিব। এটা আলাদা রাখবো এবং পানিটা আবার পাতিলে দিব, কারণ পানি আর গরম করব না, এই গরম পানিতে আবার নুডলস সিদ্ধ করে নিব। তাই আবার বসিয়ে দিলাম গরম পানি। এটাতে আমি সামান্য হলুদ এবং লবণ দিয়ে দিছিলাম কালার ভালো আসার জন্য। তো এটাতে এখন আমি নুডলস দিয়ে দিব। নুডলস দিয়ে আবার পুনরায় ছেঁকে নিব। এটাকে একটু ঠান্ডা হইতে দিলাম, গরম একদম। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিছি, দিয়ে তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল, এবং পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব যাতে কাঁচা ভাবটা চলে যায়। তারপরে আমি দিয়ে দিছি 2টা ডিম এবং ডিমের সাথে সামান্য পরিমাণ লবণ এবং নুডলসের যে মশলা আছে। আমি 2 প্যাকেট নুডলস রান্না করতেছিলাম, তাই 1 প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিছি এখানে, যাতে স্বাদটা ভালো থাকে সেই সুবিধার্থে। এবং এটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি গাজর এবং আলু কুচিটা দিয়ে দিছি, কারণ এটা আমি ভালোভাবে একটু ভেজে নিব এটার সাথে, যাতে ভাজা ভাজা হয়, কারণ নুডলস ভাজতে বেশি সময় লাগে না। এবার এটা ভাজার সময় আমি আর 1 প্যাকেট মশলা দিয়ে দিছি। আর এবার আমি দিয়ে দিলাম সিদ্ধ ছেঁকে নেওয়া নুডলস। এবারে এগুলোকে মিক্সড করব এবং স্বাদ মতো লবণ এটাতেও দিয়ে দিব, কারণ নুডলসে লবণ না দিলে ভালো লাগে না, লবণ দিলে স্বাদটা আর একটু বেড়ে যায়। তো এই তো এবার আমি এটাকে মিক্সড করে নিব, তাই আমার নুডলস রান্নাটা শেষ হয়ে যাবে। 2-3 মিনিট ভেজে নিয়েছি। অবশেষে আমার রান্না প্রায় শেষের দিকে। এবার এটা দলা দলা ভাবটা একটু নাড়িয়ে নিচ্ছিলাম আমি। তো আমার রান্না শেষ, আমি আমার জন্য নিয়ে নিছি। এবার খাওয়ার পালা। ভালো থাকেন সবাই, ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।